প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 36 বাংলা অনুবাদ। আব্দুল্লাহ বিন বুরাইদা তার পিতা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুতবা ও দিচ্ছিলেন। তখন শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল জামা পরিহিত অবস্থায় আসার ফাসার খেতে খেতে সামনে এসে ও দাঁড়ালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নেমে এসে তাদের উভয়কে তার ও কোলে তুলে নিলেন এবং বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন, তোমাদের ও সম্পদ সন্তান সন্ততি তো তোমাদের পরীক্ষা বিশেষ। সূরা তাবাগুন আয়াত নম্বর 15। এই দুইজনকে দেখে আমি ও ধৈর্য ধারণ করতে পারলাম না। অতঃপর তিনি আবার ও খুতবা দিতে শুরু করেন। হাদিসটি তাকিক সহি। তিরমিজিতে হাদিসটি 3774, নাসাইতে 1413, আহমদে 22886, আবু দাউদে হাদিসটি 1016 নম্বর রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3599 বাংলা অনুবাদ। আবু ইসাক ও বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাল রং এবং ও পোশাককে পরিপাটি চুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক সুন্দর আর কাউকে আমি দেখিনি। এই হাদিসটিও তাকিক সহি। হাদিসটি তিরমিজিতে 3774, নাসাইতে 1413, আহমদে 22486, সহিহ আবু দাউদে 1016 নম্বর হাদিসটি রয়েছে। এটি ইসলামের প্রথম যুগে হতে পারে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের জন্য এক কালার লাল এবং হলুদ রং পরা নিষিদ্ধ করেছেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3598 বাংলা অনুবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিধানে লাল রং ও রেশমি কাপড়ের জামা দেখেছি। হাদিসটি তাকিক সহি। হাদিসটি সহি বুখারীতে 5842, নাসাইতে 5292, আবু দাউদে 4058। রেশমি কাপড় এবং সোনা মহিলাদের জন্য ব্যবহার করা হালাল। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3597 বাংলা অনুবাদ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আমাদের নিকট এলেন। তার এক হাতে ছিল একটি ও রেশমির বস্ত্র, অপর হাতে ছিল এক টুকরা সোনা। তিনি বললেন, এই দুইটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এবং মহিলাদের জন্য হালাল করা হয়েছে। হাদিসটি তাকিক সহিহ। ইমাম ইবনে মাজাহ এককভাবে কোট করেছেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3596 বাংলা অনুবাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেশমি ও সুসিকর্ম খচিত একটি চাদর উপহার দেওয়া হলো, যার টানা অথবা ও ফড়ন ছিল রেশমি সুতার। তিনি সেটি লোকের ও মারফত আমার নিকট ও পাঠিয়ে দিলেন। আমি তার ও নিকট এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে আমি ও কি করব? আমি কি এটা ও পরব? তিনি বললেন, না, এটার দ্বারাই ও ফাতেমার ওড়না বানিয়ে দাও। হাদিসটি তাকিক সহি। হাদিসটি বুখারীতে 2614, মুসলিমে 2071, নাসাইতে 5298, আবু দাউদে 4043, আহমদে 700 নম্বর হাদিসটি রয়েছে। হাদিসটি তাকিক সহি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3595 বাংলা অনুবাদ। আব্দুল্লাহ বিন জুবাইর আল গাফিলি ও আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাম হাতে কিছু রেশমি বস্ত্র এবং ডাইন হাতে কিছু সোনা নিলেন এবং ও সেগুলো সহ তার দুই হাতের উপর তুলে বলেন, আমার উম্মতে পুরুষদের জন্য এই দুইটি ব্যবহার করা হারাম এবং তাদের মহিলাদের জন্য এগুলো ব্যবহার করা হালাল। হাদিসটি তাকিক সহি। হাদিসটি আবু দাউদে 4057, ইরওয়াতে 277, আদা বু জিফা কিতাবে 150, গাতুল মারামে 77 হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3594 বাংলা অনুবাদ। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু উমর বলেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেশমি বস্ত্রের প্রান্তযুক্ত একটি ও পাগড়ি ক্রয় করতে দেখলাম। অতঃপর তিনি ও কাশি আনিয়ে তা ও কেটে ফেলেন। আমি আসমা বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রবেশ করে বিষয়টি তার ও নিকট উল্লেখ করলাম। তিনি বললেন, আব্দুল্লাহর জন্য দুঃখ হয়। হে মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বাটা নিয়ে এসো। সেই জুব্বাটি ও নিয়ে আসলো, যার ও দুই হাতা, গলা ও বুকে রেশমের ফিতা লাগানো ছিল। হাদিসটি তাকিক সহি। হাদিসটি আহমদে 26460, 26453 রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3593 বাংলা অনুবাদ।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ও হারির দিবাজ কতটুকু পরিমাণ অধিক ব্যবহার করতে নিষেধ করতেন। অতঃপর তিনি তার ও হাতের প্রথম আঙ্গুল এর দ্বারা দ্বিতীয়টি, অপর তৃতীয়টি এবং তারপর চতুর্থটি দিয়ে ইশারা করলেন। তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেশমি বস্ত্র ব্যবহার করতে নিষেধ করেছেন এবং সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি বুখারীতে 5828, মুসলিমে 3856, নাসাইতে 5312, আহমদে 93তে হাদিসটি রয়েছে।